চলুন একসাথে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটি ব্যাগ বানাই। এখানে দেখে অনেকেই অবাক হতে পারেন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি কিভাবে ব্যাগ বানাই। তো এটা আমার কাছে শুরুতে খুবই কঠিন একটা কাজ ছিল। এটা যদি পেছন থেকে বলতে চাই, এটা হচ্ছে করোনার সময়। তখন আমি এত বোর হতাম, তখন কি করব আমার কোনো কিছুই করার ছিল না। তো আমি তখন অনলাইনে একটি মেশিন অর্ডার করি। তো তখন থেকেই আমার এই ব্যাগ বানানোর জার্নিটা শুরু। কিন্তু আমি কখনো যে ম্যাচিং করে বানাবো সেটা কিন্তু কখনো আমি চিন্তা করিনি। তো একটা সময় দেখা গেছে যে আমি ড্রেস বানাচ্ছি, সেখান থেকে অনেকগুলো কাপড় রয়ে গেছে। তো আমার কাপড়গুলো ফেলতেও ইচ্ছা করছে না। যারা সুইং করেন তারা অনেকেই রিলেট করতে পারবেন যে কোনো কাপড় বেঁচে গেলে সেটা কিন্তু ফেলতে ইচ্ছা করে না। তো আমি ভাবলাম এটা দিয়ে কিছু একটা ইউনিক জিনিস বানাই আমি, যা দেখতে খুবই ভালো লাগবে এবং সবাই অনেক পছন্দ করবে, আমার কাছে অনেক স্যাটিসফাইং লাগবে। তো আমি শুরু করলাম ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ব্যাগ বানানো। তো আজ আমি বানাবো মিডিয়াম সাইজের একটি ব্যাগ। এই ব্যাগটা আমি অনেকদিন ধরেই বানাবো ভাবছিলাম। এই ব্যাগটার বেল্টের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি আগে কখনো ট্রাই করিনি। এটা অনেকদিন ধরেই দেওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু এটা বানাতে অনেকখানি কাপড় লাগবে এবং অনেকটা সময় লাগবে। এখানে ব্যাগের পুরো বেসিক পার্টগুলো আমি কেটে সেলাই করে নিয়েছি। এখন আমি সেলাই করব বেল্টের অংশ। তো এখানে দেখতেই পাচ্ছেন বেল্টটাকে দুইটি পাশে ফাঁকা রেখে মাঝ বরাবর আমি একটি বেল্টের ঘর করে নিয়েছি এবং এইটার মধ্যে একটি বেল্ট ঢুকিয়ে নেওয়ার পর এই সুন্দর বেল্টটা হয়েছে। আমার কাছে তো বেল্টের অংশটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখন দেখতে পাচ্ছেন আমি চেইনের পার্টটা সেলাই করে নিয়েছি। আর যেহেতু আমি এখানে কাপড় দিয়ে ব্যাগ বানাচ্ছি, তো এখানে অবশ্যই কিন্তু আমার ব্যাগটাকে মোটা করার জন্য কিছু একটা ব্যবহার করতে হবে, যার জন্য আমি নিয়েছি এই ধরনের ব্যানার। তো এই ব্যানারটা দিয়ে আমার ব্যাগটাকে আমি মোটা করে থাকি। তো এখানে ব্যাগের পার্টটাকেও দেখতে পাচ্ছেন আমি চারপাশে সেলাই করে নিয়েছি এবং লাইনিংয়ের পার্টটাকে ওইভাবে সেলাই করে একটি পকেট দিয়েছি যেন আমি আমার বেসিক জিনিসগুলো নিতে পারি। তো ব্যাগটা মোটামুটি সেলাই করা হয়ে গেলে এখন আমি বানাবো ব্যাগের উপরে একটি বড় একটি ফুল। এখানে এই ফুলটা বানানোর জন্য আপনার অনেকখানি একটি কাপড় লাগে। এখানে ডিপেন্ড করবে আপনি কত বড় ফুল বানাবেন, সেই অনুযায়ী আপনাকে বুঝেই কাপড়টা নিতে হবে। তো এখানে যেহেতু আমার ব্যাগটা মিডিয়াম সাইজের একটি ব্যাগ আর আমি ফুলটাও বানাবো বেশ খানিকটা বড়, তো এখানে আমি অনেকটা কাপড় মাঝ বরাবর ভাঁজ করে সেলাই করে এই ফুলটাকে এভাবে চারপাশে ফোল্ড করে একটি বড় একটি ফুল বানিয়ে নিব। তো এখানে আমার ফুলটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই ফুলটাকে এই ব্যাগের উপরে গ্লুর সাহায্যে লাগিয়ে নেব। তো এখানে চেষ্টা করবেন খুব ভালো মানের একটি গ্লু লাগাতে, তাহলে ফুলটা খুব ভালো মতো ব্যাগের সাথে লেগে থাকবে। এখানে সাইড দিয়ে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে এভাবে আমি গ্লুর সাহায্যে লাগিয়ে নিচ্ছি। গ্লুটা লাগিয়ে কিছুক্ষণ ব্যাগটাকে আমি রেখে দিব যেন গ্লুটা খুব ভালো মতো সেট হয়ে যায়। তো হয়ে গেল আমার ড্রেসের সঙ্গে খুব সুন্দর একটি ব্যাগ বানানো। ব্যাগটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।